গুড ইভিনিং অল অফ ইউ। তো আজকের ক্লাসে আমরা ট্রিগোনোমেট্রির ওপরে সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেল নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই ক্লাসের শুরুতে প্রত্যেককে হ্যাপি হোলি। সবাই ভালো করে কাটাও। নতুন করে আবার সমস্ত কিছু যারা মনে করছো এখনো সেভাবে পড়ার রুটিন সেট আপ করে উঠতে পারছো না বা রেগুলার পড়া হয়ে উঠছে না, আমাদের সেই সময় অনেকটা কাজে লাগে একটা রিফ্রেশ করে নিজেকে একটা জাস্ট স্টার্টিং পয়েন্ট ধরে নিয়ে এটা যে আমি এইবার থেকে এই ফরম্যাটে পড়বো। অনেক সময় আবার সময়ের সঙ্গে সঙ্গে ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, কিন্তু আবার কোনো না কোনো একটা স্টার্টিং পয়েন্ট বা রেফারেন্স পয়েন্ট ধরে নিয়ে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই। এটা কিছুই না, জীবন যেভাবে চলে সেভাবেই চলবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কেন বলা হয় এখানে আবার নতুন করে শুরু করতে, তুমি যদি কোনো রকম কিছু হয়তো রেগুলারিটি মেনটেন করছো না, সেটা যেন চেক করে নেওয়া হয়। তো প্রত্যেকটা ওকেশন মানে জানবে বা অনুষ্ঠান মানে জানবে তোমাদের কাছে একটা স্টার্টিং পয়েন্ট। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে আমরা আবার বলছি ট্রিগোনোমেট্রি নিয়ে ডিসকাস করছি। ট্রিগোনোমেট্রির ওপরে অলরেডি আমরা বেশ কিছু ক্লাস করেছি। যারা একদম নিউ বিগিনার তারা কোনো রকম ভয় খাবে না, আমি একদম ট্রিগোনোমেট্রির বেসিক থেকেই বলছি এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে নোট করানো হবে। তো তোমরা যে জায়গায় প্রবলেম হবে যে কারো অবশ্যই নক করবে, কিন্তু ট্রিগোনোমেট্রি এমন একটা টপিক, বিশেষ করে আজকের টপিকটা এমন, যদি এক্সামে কোশ্চেন আসে 100% শিওর তুমি আনসার দিতে পারবে, এখানে ভুল হওয়ার কোনো জায়গা থাকে না। তো চলো প্রথমেই ক্লাস শুরু করার সঙ্গে সঙ্গে এই টপিকটা শুরু করার আগে ট্রিগোনোমেট্রির বেসিক যে ফর্মুলাসগুলো রয়েছে সেই বেসিক ফর্মুলা আমি প্রতিদিন রিপিট করি, যাতে করে তোমাদের যারা মনে রাখতে বারবার চাইছো অথচ ভুলে যাচ্ছ তারা যেন প্রত্যেকবারেই মনে সেটা রিভাইজ হয়ে যায়। তো এখানে নর্মালি আমরা সাইন থিটা, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তার রেসপেক্ট, এবং এটা যদি ফাই হবে অর্থাৎ থিটা প্লাস ফাই দ্যাট ইজ ইকাল টু 90 ডিগ্রি। তো আমরা এই থিটা রেসপেক্টে যদি বলি সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনিয়াস, যদি এইগুলো হয় তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, কস থিটা ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিয়াস, ট্যান থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। এখন সাইন থিটার রেসিপ্রোকাল কোসেক থিটা, কোসেক থিটাকে আমরা কি বলতে পারি 1 বাই সাইন থিটা, যেটা বলা হয় হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার। সেক থিটা মানে কস থিটার রেসিপ্রোকাল অর্থাৎ 1 বাই কস থিটা, যেটাকে আমরা হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই বেস বলে ডিনোট করি। আর ট্যান থিটা রেসিপ্রোকাল কট থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু বেস বাই পারপেন্ডিকুলার। এটা আমরা প্রত্যেকেই জানি। প্যারালালি এখানের কিছু ইনফরমেশান, যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, নেক্সট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই পোর্শনটা আমরা জানি। আর তার সঙ্গে কি জানি, যখন থিটা এবং ফাই এই দুটো সাম যখন 90 ডিগ্রি, সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল টু কস ফাই, কস ট্যান থিটার সঙ্গে আমরা রিলেট করে দিই, ট্যান থিটা ইকুয়াল টু কট ফাই, আর সেক থিটা ইকুয়াল টু কোসেক ফাই। তো এই জায়গাটা কিন্তু আজকে এটারই আমরা অ্যাডভান্স পোর্শন নিয়ে আলোচনা করব। এটারই অ্যাডভান্স পোর্শন, এই যে টপিকটা নিয়ে এটা থেকেই আজকে কোশ্চেন নিয়ে আলোচনা করব, কিন্তু এটা আরও ডিটেলসে বলবো। যখন থিটার ভ্যালু 90 থেকেও বেশি হয়ে যাবে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা শিখব। আচ্ছা, এছাড়াও যেটা বেসিক ফরম্যাটের আর কিছু ডেটা আমাদের কিছু ডেটা মুখস্থ রাখতে হয়েছিল, সেই সমস্ত ডেটাগুলো কি 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 45 ডিগ্রির ভ্যালু, 60 ডিগ্রির ভ্যালু এবং 90 ডিগ্রির ভ্যালু। তো সাইনের যদি বলি, সাইন 0 ডিগ্রির ভ্যালু 0, সাইন 30-র ভ্যালু 1/2, সাইন 45-এর ভ্যালু 1/√2, 60-র ভ্যালু সাইন 60-র ভ্যালু √3/2 আর সাইন 90-র ভ্যালু 1। সিমিলার কসের ক্ষেত্রে যদি বলি, কস 0-র ভ্যালু 1, cos 30-র ভ্যালু √3/2, cos 45-এর ভ্যালু 1/√2, cos 60-র ভ্যালু 1/2 and cos 90-র ভ্যালু 0।
সিমিলার দেন tan এর ডেটা যদি বলি tan 0 0, tan 30 এর ভ্যালু 1/√3, tan 45 এর ভ্যালু 1, tan 60 এর ভ্যালু √3 and tan 90 এর ভ্যালু 1/0 মানে আনডিফাইন্ড। অর্থাৎ এই জায়গাটাও আমি হাইলাইট করলাম আজকের ক্লাসে যে তোমরা মনে রাখবে এই ট্রিগোনোমেট্রিক কেসে যখনই কোনো ডেটার ভ্যালু আমরা সাইন কস ট্যান কোনো জায়গায় বা কোসেক সেক কট কোথাও যদি আনডিফাইন্ড বলি মানে সেটার ডেটা কিন্তু প্যারালালি ভাববে 1/0। অর্থাৎ কেন বললাম, তার মানে এখান থেকে যদি আমাদের কেউ cot 90 বলে তখন আবার ভেবে বসে থাকো না স্যার এটা আনডিফাইন্ড রয়েছে তার আবার কি করব, ক্যালকুলেট করব 1/tan 90 যদি করি তাহলে 1/আনডিফাইন্ড না, এই 1/আনডিফাইন্ড মানে 0 নোট করব। বা আরেকভাবে মনে রাখতে পারো যে স্যার আনডিফাইন্ড মানে এখানে 1/0 রয়েছে, তার মানে এই ক্ষেত্রে কটের ক্ষেত্রে কত হবে 0/1 হবে, এই কনসেপ্ট, তার মানে আলটিমেট 0 হবে। তো এই জায়গাটা মনে রেখো শুধুমাত্র আনডিফাইন্ড 1/আনডিফাইন্ড মানে 0, অথবা কোনো নাম্বার আনডিফাইন্ড কিভাবে এসছে 1/0 কে, তার মানে তার রেসিপ্রোকাল মানে কত 0/1। এই জাস্ট দুটো পয়েন্ট খেয়াল রেখো। চলে যাচ্ছি আজকের টপিকে। আজকের টপিক আই রিপিট, সার্কুলার মেজারমেন্ট অফ দ্য অ্যাঙ্গেল। ওকে, তো এটা কি, প্রথমেই আমরা চলে যাচ্ছি যে সার্কুলার মানে কি, একটা অ্যাঙ্গেল তৈরি হবে। অর্থাৎ যদি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কম্পেয়ার করতে থাকি তাহলে এই এক্স অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এটা তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। ওকে, নর্মাল বেসিক কনসেপ্ট কি রয়েছে, এখানে যে কোনো একটা পয়েন্ট যদি এক্স আর ওয়াই হয়, সুতরাং আমরা এখান থেকে এই পয়েন্টটাতে যাওয়ার জন্য প্রথমে এক্স লাইন বরাবর যাব, ঠিক এক্স দূরত্ব যাওয়ার পর এই ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই দূরত্ব যাব, গেলেই এই এক্স ওয়াই পয়েন্টে পৌঁছে যাব। সুতরাং এটা হয়ে যায় এক্স আর এটা হয়ে যায় ওয়াই, আর তার রেসপেক্টে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হাইপোটেনিয়াস। ওকে, এটা হাইপোটেনিয়াস হয়ে যায়। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে এই এক্স এর ভ্যালুটা পজিটিভ এবং ওয়াই এর ভ্যালুটাও পজিটিভ। ওকে, সিমিলার এখানে যদি কোনো পয়েন্ট থাকে তার রেসপেক্টে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেক্ষেত্রে এক্স আর ওয়াই যদি ইমাজিন করি, এটা এক্স এটা ওয়াই, খেয়াল করো এটা এক্স নেগেটিভ অ্যাক্সিসের দিকে যাচ্ছে সুতরাং এটা মাইনাস এক্স, আর এটা যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে যাচ্ছে সুতরাং এটা পজিটিভ ওয়াই। আর কি কনসেপ্ট বলতে পারি, এই কোঅর্ডিনেট অর্থাৎ এটা ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়, ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে এক্স এর ভ্যালু মাইনাস এক্স, এটা নেগেটিভের দিকে আসছে মাইনাস এক্স, আর এটা দেখো নেগেটিভ ওয়াই এর দিকে যাচ্ছে মানে মাইনাস ওয়াই, অর্থাৎ এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই কোয়াড, এটা কত হয়েছিল মাইনাস এক্স ওয়াই। আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে হলে তাহলে এখানে কোনো একটা পয়েন্ট যদি ইমাজিন করি তাহলে এই পয়েন্টের রেসপেক্টে এক্স পজিটিভ দিকে যাচ্ছ আর ওয়াই দেখো নিচের দিকে আসছে মানে নেগেটিভ দিকে মানে মাইনাস ওয়াই। তো এখানে এটা যদি পজিটিভ এক্স হয় এটা কিন্তু নেগেটিভ ওয়াই হয়ে গেল। ওকে, তো এই ইনফরমেশনগুলো আমরা একটা যে কোনো গ্রাফে যদি প্লট করতে চাই এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, তো এটা বলা হয়। ওকে, তো এখানে এইগুলিকে কি বলা হয়, বেসিক আইডিয়া এইটা, এই যে এক্স আর ওয়াই ফার্স্ট, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ওকে, কোয়াড্রেন্ট। সিমিলার এই পোর্শনটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে 0 to 90 ডিগ্রি। আচ্ছা, এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট কাকে বলা হয়, 90 to 180 ডিগ্রি, এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। ওকে, নেক্সট 180 থেকে বেশি হয়ে গেল টু 270, এটা কত 270 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 হয়ে গেল, তার সঙ্গে আরো 90 মানে 270 ডিগ্রি, এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট। সিমিলার নেক্সট পার্টটা 270 to 360, এই অ্যাঙ্গেলের মধ্যে যদি হয় মানে এই পোর্শনের মধ্যে যদি কোনো পয়েন্ট অবস্থিত থাকে তখন এই কোয়াড্রেন্টটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, একদম সিম্পল ভাবে যে পোর্শনটা বললাম বিরাট কিছু মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, শুধুমাত্র জেনে রাখো চারটে কোয়াড্রেন্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এবং এই চারটে কোয়াড্রেন্টের মধ্যে আমরা যদি বলি প্রত্যেকটা 90 ডিগ্রি করে, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। ক্লিয়ার, তাহলে এটা 90 ডিগ্রি, নেক্সট এটা 0 ডিগ্রি,
নেক্সট এটা এখানে এসে 90° হয়ে গেল, সরি, নেক্সট আরও 90° কভার করলে এটা 180°, নেক্সট আরও 90° কভার করলে এটা 270°, এবং এটা পুরোটা কমপ্লিট করলে 0° বা 360° বলতে পারো। এইভাবে একটা ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ পরপর ঘুরতে থাকছে। এইবারে চলে আসি কেন হচ্ছে, কি কারণ হচ্ছে আমি সবার শেষে গিয়ে বলবো, কিন্তু এখন প্রথমে কোশ্চেন সলভ করার জন্য যে ফরম্যাটটা সেটা নিয়ে ডিসকাস করি। কি? নাম্বার 1, ধরে নাও একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যে কোনো একটা পয়েন্ট, সেটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, না হয় সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, না হয় থার্ড কোয়াড্রেন্ট। এই চারটে কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো একটা কোয়াড্রেন্টে থাকতেই হবে তাকে, অথবা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের ওপরেই থাকবে। তাহলে যদি কোনো একটা পয়েন্ট ধরে নাও এই পয়েন্টে অবস্থিত রয়েছে, মন দিয়ে শুনবে প্রত্যেকেই, এইখানে এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত রয়েছে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে এখানে ত্রিভুজ আঁকলে এটা থিটা হয়, তার রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনিয়াস, এবং প্রত্যেকটাই দেখো পারপেন্ডিকুলার পজিটিভ, বেস পজিটিভ, হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ, খেয়াল রেখো। তাহলে এখানে যদি কেউ সাইন থিটা ফাইন্ড আউট করতে চায়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ সাইন দেবে। পুরোটা বুঝতে থাকো স্টেপ বাই স্টেপ, সবার শেষে গিয়ে আমি কানেক্ট করব। কস থিটা যদি বলো, তাহলে বেস বাই হাইপোটেনিয়াস, দেখো বেসও পজিটিভ হাইপোটেনিয়াসও পজিটিভ, অর্থাৎ এইটা আর যাই দিক না কেন পজিটিভ ভ্যালু দেবে। আর ট্যান থিটা যদি বলি, পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ এটাও পারপেন্ডিকুলার এবং বেস দুটোই যেহেতু পজিটিভ, সুতরাং এটা পজিটিভ ভ্যালু দেবে। সেই জন্য এখানে বলা হয় সাইনটা যেহেতু পজিটিভ তার রেসিপ্রোকাল কোসেকও পজিটিভ, কস যেহেতু পজিটিভ তার রেসিপ্রোকাল সেক পজিটিভ, ওকে। আর ট্যান যেহেতু পজিটিভ ভ্যালু দিচ্ছে, অর্থাৎ কটও পজিটিভ ভ্যালু দেবে। সেজন্য এখানে ট্রিগোনোমেট্রিকের যে কোনো রেশিও ফাংশন যদি জানতে চায়, সাইন কস ট্যান কোসেক সেক কট সমস্ত কিছুই পজিটিভ বলা হয়। তাই জন্যই তোমাদের যে টেবিলটা মুখস্থ করানো হয়েছিল 0°, 30°, 45°, 60°, 90°, ওখানে কোথাও নেগেটিভ কথাটা উল্লেখ ছিল না, সব সময় পজিটিভ ভ্যালুই শো করছিল। কিন্তু মুশকিল হয়ে গেল যদি 90 থেকে বেশি কোনো ভ্যালু তোমাকে জানতে চায়। 90 থেকে ভ্যালু জানতে চাইলো বেশি, মানে ধরে নিলাম 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তার মানে সেই পয়েন্টটা কোথায় থাকবে, এই পোর্শনটার মধ্যে কোথাও না কোথাও একটা অবস্থিত থাকবে। ধরে নিলাম আমি এই জায়গায় প্রেজেন্ট আছে, তো এই জায়গায় আমি এখন একটা ট্রায়াঙ্গেল ড্র করতে থাকি। যদি একটা ট্রায়াঙ্গেল ড্র করি, তো সেক্ষেত্রে এটা পারপেন্ডিকুলার, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, এটা বেস এবং এটা হাইপোটেনিয়াস আমরা শিখেছি। একটু খেয়াল করে দেখো, আমরা শুরুতেই আজকে ক্লাসের বললাম এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে এই বেসটা নেগেটিভ দিকে যাচ্ছে, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, মানে এটা পারপেন্ডিকুলারটা পজিটিভের দিকে যাচ্ছে। আর হাইপোটেনিয়াস সমান সমান কেন অলওয়েজ পজিটিভ, দেখো রুট আন্ডার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তো পারপেন্ডিকুলার নেগেটিভ হোক পজিটিভ হোক তার স্কোয়ার করলে অলওয়েজ পজিটিভ হয়ে যাবে, বেস নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন তার স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, সেই জন্য হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ। তো এখানে আমরা যদি খেয়াল করি সাইন কস ট্যান, এই তিনটে জিনিস খেয়াল করব। সাইন থিটা মানে কত, সেই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দেখো পারপেন্ডিকুলারও পজিটিভ হাইপোটেনিয়াসও পজিটিভ, অর্থাৎ এটা পজিটিভ সিম্বল দেবে, সাইন দেবে। কস থিটা যদি বলো, দেখো বেস বাই হাইপোটেনিয়াস, এখন প্রবলেমটা হয়ে গেল এক্ষেত্রে বেস তো নেগেটিভ, মাইনাস বি বসবে না, আর হাইপোটেনিয়াস যদি ডেটা বসাও ওভারঅল ডেটাটা মাইনাসে চলে আসলো। আর ট্যান থিটা যদি বলো, সেক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই বেস, দেখো পারপেন্ডিকুলার পজিটিভ কিন্তু বেস নেগেটিভ যেই হবে ওভারঅল ডেটাটা নেগেটিভ ডেটা দেবে। তার মানে এখানে মান যাই হোক না কেন, যেমন ধরে নাও সাইন 30 ভ্যালু তুমি হাফ দিয়েছো, তো অলওয়েজ পজিটিভ হাফই হবে, কিন্তু এখানে হয়তো বা মাইনাস হাফও হতে পারে। কার কার ভ্যালু কখন হতে পারে, এই যে কস ট্যান এদের ভ্যালু মাইনাস দিয়েও আসতে পারে। অর্থাৎ এখানে যদি কোনো ট্রিগোনোমেট্রিকের ভ্যালু রেশিও ভ্যালু যে কস দিয়ে জানতে চাইলো বা ট্যান দিয়ে জানতে চাইলো, সেটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাওয়ার সম্ভব আছে, নেগেটিভ হয়ে যাবে।
শুধুমাত্র সাইনের ভ্যালুটা পজিটিভ দেবে, অর্থাৎ এই বক্সে সাইনটা পজিটিভ দেবে, আর সাইনের সঙ্গে সঙ্গে সাইনের রেসিপ্রোকাল কি, কোসেক, এই পোর্শনটা অনলি পজিটিভ দেবে, বাকি যে কোনো ভ্যালুই নেগেটিভ দেবে। অর্থাৎ আবার রিপিট করছি, সাইন 30-র ভ্যালু হাফ যদি হয়, এখানে যদি বলা হয় সাইন, ধরে নাও তোমাকে বলা হলো 150-র ভ্যালু কত হবে, সেটাও তুমি বলবে হাফ হবে। কিন্তু এটাই যদি বলা হয় কস 150-র ভ্যালু কত হবে, কস 150-র ভ্যালু এই জায়গায় কত বলেছিলে, কস ধরে নাও 30-র ভ্যালু তুমি বলেছিলে √3/2, এখানে সেই কস 150-র ভ্যালুই হয়ে যাবে -√3/2। এই যে -√3টা চলে আসলো, মাইনাসটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা অবশ্যই আমরা ক্যালকুলেশন করে শেখাবো, কিন্তু তোমাদেরকে প্যারালালি বলছি, তোমরা শুধুমাত্র খেয়াল রাখবে, যদি সাইন দিয়ে জানতে চায় পজিটিভেই বলবো, আদার্স কস ট্যান যদি বলে সবসময় সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ ডেটা দিয়ে আসবে। ওকে, সিমিলার এইভাবে যদি বলতে থাকি আমি, এই থার্ড কোয়াড্রেন্টে যেটা রয়েছে, থার্ড কোয়াড্রেন্টের যদি কোনো পয়েন্ট আমি নিই, সেই ক্ষেত্রে থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে দেখো বেস আর পারপেন্ডিকুলার, বেসটা নেগেটিভ, পারপেন্ডিকুলারও নেগেটিভ, হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ। তো একটু খেয়াল করো, সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস অর্থাৎ নেগেটিভ দেবে, কস থিটা বেস বাই হাইপোটেনিয়াস সেটাও নেগেটিভ দেবে, ট্যান থিটা যেটা পারপেন্ডিকুলার মানে মাইনাস পারপেন্ডিকুলার মাইনাস বেস মানে এটা আলটিমেট পজিটিভ ভ্যালুতে শিফট হয়ে গেল। অর্থাৎ এখানে ট্যানের ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ দেবে, ট্যানের ভ্যালু পজিটিভ দেবে বা তার রেসিপ্রোকাল কটের ভ্যালুটা পজিটিভ দেবে, বাকি সমস্ত কিছু নেগেটিভ। সিমিলার ফোর্থ কোয়াড্রেন্টে আমি যদি একটা ইমাজিন করে নিই, এইখানে কোনো একটা পয়েন্ট হবে এবং এখানে যদি বলি দেখো এক্স অ্যাক্সিস এটা বেস হলে, এটা বেস, এটা পারপেন্ডিকুলার, তো বেসটা পজিটিভ, পারপেন্ডিকুলার কিন্তু নেগেটিভ, অর্থাৎ বেস পজিটিভ, পারপেন্ডিকুলার হয়ে গেল নেগেটিভ, আর হাইপোটেনিয়াস কত হয়ে গেল, হাইপোটেনিয়াস অলওয়েজ পজিটিভ। তো এখানে যদি সাইন কস ট্যান এই চিন্তা ভাবনা করি, সাইন থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে নেগেটিভ শো হয়ে গেল, কস থিটা মানে কত, বেস বাই হাইপোটেনিয়াস, বেস বাই হাইপোটেনিয়াস যদি করো এটা পজিটিভ শো হচ্ছে, আর ট্যান থিটা যদি বলো দেখো পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ বেসটা যেহেতু পারপেন্ডিকুলার যেহেতু নেগেটিভ, নেগেটিভ সাইন বসালে আলটিমেট এটা নেগেটিভ চলে আসছে। তো এক্ষেত্রে একটা ঘটনাতেই পজিটিভ দিচ্ছে, সেটা কি, কসের ভ্যালু জানতে চাইলে সেটা পজিটিভ, অর্থাৎ এই ফোর্থ কোয়াড্রেন্টে কসের ভ্যালু পজিটিভ বা কসের রেসিপ্রোকাল সেক থিটার ভ্যালু পজিটিভ দেবে, বাকি আদার্স যে কোনো ডেটাই নেগেটিভ দেবে। তো আমি একটু ক্লিয়ার করে বলে দিই ড্রয়িংয়ের মাধ্যমে। তো ফাইনাল আমরা যেটা পেলাম, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের ট্রিগোনোমেট্রিক ফাংশন সমস্ত কিছুই পজিটিভ দেবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালুগুলো শুধুমাত্র পজিটিভ দেবে, বাকি সব নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে ট্যানের ভ্যালু অনলি পজিটিভ দেবে, বাকি সমস্ত কিছু নেগেটিভ দেবে। আর 4 নম্বর ফোর্থ কোয়াড্রেন্টে কসের ভ্যালুগুলো পজিটিভ দেবে, বাকি সব কিছু নেগেটিভ দেবে। তোমরা অনেকেই জানো অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এই কথাটা মনে থাকে। তো এই ফরম্যাটেই আমরা এখন সলভ করব। এখন এখান থেকে কোশ্চেন কীরকম ভাবে দেবে সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এখান থেকে যখন কোশ্চেন সলভ করতে শুরু করব তখন সলভটা কিভাবে করব। ধরে নাও এই যে 150, এখানে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা নিয়েই প্রথমে আমরা আলোচনা করে নিই, যে 150, তাহলে 150 যদি বলা হয় ডিগ্রি, আমরা কি জানি, সাইন 30-র ভ্যালু আমরা জানি হাফ, কস 30-র ভ্যালু কত জানি আমরা, √3/2, ট্যান 30-র ভ্যালু কত জানি আমরা, 1/√3। জাস্ট এটা আমরা ডেটাগুলো যেটা জানি আমি পাশে নোট করলাম। এইবারে আসো আমরা 150-র ভ্যালু বার করব, কার কার ভ্যালু, সাইন 150-র ভ্যালু বার করব, কস 150-র ভ্যালু বার করব, ফাইন্ড আউট করব ট্যান 150 সমান সমান কত হয়, সেই ভ্যালুগুলো জানতে চাইব। ওকে, তো কিভাবে জানতে পারছি সেটা দেখো, কিভাবে সলভ করতে পারি।
তো প্রথমেই তুমি ইমাজিন করো যে 150 ডিগ্রিটা কোথায় হবে, এটা 90 ডিগ্রি, তার সঙ্গে আরো একটুখানি বেশি গেলে এটাই 150 ডিগ্রি ঘরে চলে আসলো না? তো কতটা বেশি, 90 এর সঙ্গে আর কতটা ডিগ্রি বেশি যাবে, 60 ডিগ্রি বেশি যাবে, তাই তো? তো এটার ক্ষেত্রে দেখো আমরা বলতেই পারি যে স্যার তাহলে আমি যদি এটা সলভ করতে শুরু করি, সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 90 প্লাস 60 বলতে পারি, সাইন 90 প্লাস 60, ক্লিয়ার? তাহলেই 150 পেয়ে যাবে। এখন সাইন 90 প্লাস 60 মানে আমরা বলতেই পারি 1 ইন্টু 90, 90-র কটা সার্কেল, একটাই, প্লাস 60, স্টেপ 1 স্টেপ 2 আমি এটা নোট করলাম। এইবারে এখানে খেয়াল করো, এটা অড আছে না ইভেন রয়েছে? 90-র মাল্টিপলটা যদি অড থাকে তাহলে সবসময় জানবে সাইন চেঞ্জ হয়ে কস হবে, কস চেঞ্জ হয়ে সাইন হয়, ট্যান চেঞ্জ হবে কটে, কট চেঞ্জ হয় সাইন ট্যানে, আর কোসেক চেঞ্জ হবে, কোস আর সেক চেঞ্জ হবে। ওকে, এই চেঞ্জগুলো আসবে, যেটা আজকের ক্লাসে আমরা বলছিলাম। এখানেই ফর্মুলা দেখো, সাইন কস চেঞ্জ হয়, ট্যান কট চেঞ্জ হয়, সেক কসেক চেঞ্জ হয়। তো এখানে কি বলা হবে যে এটা যেহেতু অড রয়েছে, অড থাকলে এটা চেঞ্জ হবে, আর যদি ইভেন থাকে, ইভেন থাকলে নো চেঞ্জ, নো চেঞ্জ। ওকে, তাহলে নাম্বার 1 আমরা এখানে কি বলবো, আর এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে, 150টা কোন কোয়াড্রেন্টে রয়েছে, সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে। সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইনের ভ্যালু কত হয়, পজিটিভ হয়, তাই তো? তার মানে এখানে এটা যখনই তুমি জানতে পারছো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, এটা অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে, এটুকু খেয়াল রেখো, অলওয়েজ পজিটিভ ভ্যালু দেবে। ওকে, আবার রিপিট করছি, এটা প্রথম স্টেপ কি জানতে পারলে, 150টা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, এবং সেকেন্ড কোয়াড্রেন্টে এই সাইনের ভ্যালু অলওয়েজ পজিটিভ, সেই জন্য এই প্লাস সাইনটা দিলাম। এরপর আসো, এটা অড না ইভেন, যদি অড হয় এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, সাইনটা চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, আর এটা যা রয়েছে সেভাবে বসিয়ে দাও 60 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হয়ে গেল, প্লাস কস 60 ডিগ্রি। তো প্লাস কস 60-র ভ্যালু কত, আচ্ছা এখানে কস 30 নোট করেছি না, কস 60-র ভ্যালু কত আমরা এখানে নোট করে দিচ্ছি, চলো কস 60-র ভ্যালু হয়ে যায় 1/2। ওকে, তাহলে এখানে কস 60-র ভ্যালু হয়ে গেল 1/2, ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে cos 60 সমান সমান 1/2, অর্থাৎ সাইন 150-র ভ্যালু 1/2 পেয়ে গেলাম। সিমিলার এটাই যদি cos 150-র ভ্যালু জানতে চাইতাম, তখন কি করতাম, cos 150 মানে কি, cos 1 ইন্টু 90 প্লাস 60 ডিগ্রি। খেয়াল করো, cos সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা কি ফার্স্ট সেকেন্ড, এইটা কাউন্ট করবে প্রথমেই, 90 ডিগ্রি একবার ঘুরলাম, তার থেকে একটু 60 ডিগ্রি বেশি গেলাম, তাহলে এইখানে অবস্থিত, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ মানে সঙ্গে সঙ্গে কস জানতে চেয়েছে, মানে এটা নেগেটিভ সাইন বসিয়ে দিলে। ওকে, এরপর আসো, আমার এটা অড আছে না ইভেন আছে, যখনই দেখবে অড আছে তখন এই কসটা চেঞ্জ হয়ে সাইন নোট করবে, তারপরে এটা যে ডেটা রয়েছে সেটাই বসিয়ে দাও। এখন সাইন 60-র ভ্যালু কত, সাইন 60-র ভ্যালু √3/2, তাহলে cos 150-র ভ্যালু কত হয়ে যাবে, মাইনাস √3/2। এটাই এখন যদি ট্যান জানতে চাইতো, ট্যান 150, সিমিলার তোমরা কি করবে, ট্যান 1 ইন্টু 90 প্লাস 60। এখন আসো, ট্যানটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, 150টা এই কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয়, নেগেটিভ হয়, সুতরাং যেহেতু ট্যান নেগেটিভ আমরা নেগেটিভ সাইন বসালাম। এখন এটা অড আছে, এই অডের জন্য ট্যান চেঞ্জ হয়ে কি হয়ে গেল, কট হয়ে গেল, আর এটা কি রয়েছে, 60 রয়েছে, 60 বসিয়ে দেবে। তো কট 60-র ভ্যালু কত, 1/√3, তাই না? তার মানে 1/√3 আনসার হয়ে গেল।
তো এইরকম আমি আরও বেশ কিছু এক্সাম্পল দেবো, তারপরে তোমাদেরকে তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই সেটা আমরা ক্লিয়ার করব। তো নেক্সট কি বলছি দেখো, ধরে নাও আমি সাইন কস ট্যান তিনটেই ফাইন্ড আউট করাবো। ওকে, ওকে, ধরে নাও সাইন 660 ফাইন্ড আউট করব, কস 660 ফাইন্ড আউট করব, ট্যান 660 ভ্যালু ফাইন্ড আউট করব। দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হয়ে গেছে 660 মানে কি নোট করতে পারি। দেখো 660 মানে নোট করতে পারি 90 × 7, মানে সাইন 90 × 7, তার সঙ্গে 7 9 63, 630 প্লাস 30 ডিগ্রি। এটাকে আমরা ব্রেক করে তাহলে কি নোট করতে পারি, কস 90 × 7 প্লাস 30। এটা মানে কি সেই সেম ট্যান 90 × 7 প্লাস 30। ওকে, এর পরের স্টেপ দেখো, এর মন দিয়ে শুনবে প্রত্যেকে। আমরা এটা কোন কোয়াড্রেন্টে রয়েছে সেটা ফাইন্ড আউট করব। ফার্স্ট স্টেপ কত, স্টেপ 1 90 ডিগ্রির মাল্টিপল আকারে নোট করবে। ওকে, মাল্টিপল অফ 90 এই ফরম্যাটে নোট করো। সেকেন্ড স্টেপ, স্টেপ 2 ফাইন্ড কোয়াড্রেন্ট। তো কোয়াড্রেন্টটা ফাইন্ড আউট করো। কোয়াড্রেন্ট কিভাবে ফাইন্ড আউট করছি এখানে শো করছি দেখো। তো এটা 90 একটা ঘর, নেক্সট সেকেন্ড দুটো, মানে 2 × 90 হলে এটা কভার হয়ে গেল 180, 3 × 90 কভার হয়ে গেল, 4 × 90 5 6 7, তার মানে এখান পর্যন্ত 7 × 90 কভার হয়ে গেল। তারপর আরও কিছুটা যাচ্ছি, তার মানে এখানে এই পয়েন্টটা কোথায় অবস্থিত, এখানে। এটা কোন কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ হয়, ফোর্থ কোয়াড্রেন্টে যদি তোমাকে বলা হয় কি অল সাইন ট্যান কস, অর্থাৎ কসের ভ্যালুটা পজিটিভ দেবে, বাকি সমস্ত কিছু নেগেটিভ। ব্যাস এইটুকু যখনই তুমি জেনে যাচ্ছ কস বাদে সমস্ত কিছু নেগেটিভ, তার মানে এখন আমাদের স্টেপ 3 হয়ে যাবে পজিটিভ নেগেটিভটা বসিয়ে নেওয়া। পজিটিভ বা নেগেটিভ এই ভ্যালুটা বসিয়ে নেওয়া। দেখো কি করে বসাচ্ছি, সাইন, এখানে কসটা শুধুমাত্র পজিটিভ হবে এটুকু মনে রেখো, এটা সাইন আছে অর্থাৎ এটা যাই হোক না কেন নেগেটিভ ভ্যালু দেবে। এটা কস আছে, কস মানে কি পজিটিভ ভ্যালু দেবে। ট্যান মানে কি নেগেটিভ ভ্যালু দেবে। অনলি কস ভ্যালুটা ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, এই সরি পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হয়ে গেল। এরপর আসো, এরপর বলা হচ্ছে এই 7টা অড না ইভেন, অড আছে। অড যদি থাকে তাহলে তোমাকে সাইন কসে চেঞ্জ করতে হবে। স্টেপ 4 কি হয়ে যাচ্ছে, স্টেপ 4 অড আর ইভেন চেক করো। ইভেন চেক করে অড হলে সাইনটা কস চেঞ্জ হয়ে যায়, অড হলে আই রিপিট সাইন কস এরা একে অপরের সঙ্গে চেঞ্জ করবে, ট্যান কট এরা একে অপরের সঙ্গে চেঞ্জ করে, কোসেক সেক এরা একে অপরের সঙ্গে চেঞ্জ করবে। তাহলে এখানে অড আছে তার মানে সাইনটা চেঞ্জ করে কস হয়ে যাবে, আর কিচ্ছু কাজ নেই 30। এখানে কস চেঞ্জ 7 আছে অর্থাৎ কস চেঞ্জ হয়ে তাহলে সাইন হয়ে যাবে 30। 7 আছে, অড আছে, ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে 30। এরপর নর্মাল তুমি যে কস 30 সাইন 30 বা কট 30 ভ্যালু মুখস্থ করে রেখেছো, সেই মুখস্থ ভ্যালু যেটা করে রেখেছো সেটা বসিয়ে দাও, বা যে ভ্যালুগুলো তুমি জানো। তো এটার ভ্যালু মাইনাস যেমন আছে তেমন বসিয়ে রাখলাম, তার সঙ্গে প্লাস কস 30 ভ্যালু কত, √3/2, তাহলে এটার ডেটা হয়ে গেল √3/2। এটা সাইন 30 ভ্যালু কত, হাফ, তো হাফ বসিয়ে দিলাম, প্লাস হাফ। কট 30 ভ্যালু কত, 1/√3 অর্থাৎ -1/√3। তো এই হয়ে গেল আমাদের আনসার। ওকে, এবং এটা এখন অড হিসেবে আমি প্রত্যেকটাই দেখো অড হিসেবেই বললাম। আমি একটা চাইছি এইবারে তোমাদেরকে ইভেন দিয়ে এক্সাম্পল দিতে। চলো ইভেন দিয়ে যদি আমি এক্সাম্পলটা দেই তাহলে কি আসবে দেখে নাও। ওকে, ধরে নাও
একটু আমি এখানটা খেয়াল করলাম না, কট 30 তাই তো, মানে ট্যান 30 ভ্যালু 1/√3 মানে কট 30 তো √3 হবে না, তাহলে এটা √3 হবে, একটু খেয়াল করে নাও, এটা -√3 হবে, জাস্ট কট 30 ভ্যালু যেটা সেটাই বসাবে, আর সামনে তো প্লাস মাইনাস বসেই রয়েছে। ওকে, এরপর নেক্সট আমরা যে প্রবলেমটা দিচ্ছি, দেখো আমরা তিনটে জিনিস আবার ক্যালকুলেট করব। সাইন 600, ওকে, কস আর দেবো না, ট্যান 600, আর একটা ধরে নাও কোসেক 600। ওকে, তো এই ডেটাগুলো আমরা দিলাম। তো কি আসবে, কিভাবে সলভ করব, দেখো প্রথম কাজ আমাদের হয়ে যাবে নাম্বার 1, 90 এর মাল্টিপল আকারে ব্রেক করা, অর্থাৎ সাইন 90 ইন্টু 6, 6 9 54 প্লাস 60 60। ওকে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা কোন কোয়াড্রেন্টে হবে, আমরা প্রথমে নেক্সট স্টেপ কি, কোয়াড্রেন্ট চেক করা। আচ্ছা, 6টা ঘর মানে 1 2 3 4 5 6, তার থেকে একটু বেশি, মানে এটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থার্ড কোয়াড্রেন্ট যদি বলি, অল সাইন ট্যান, অর্থাৎ ট্যানটা পজিটিভ দেবে, ট্যান পজিটিভ, বাকি সব নেগেটিভ দেবে, ব্যাস, আর কিছু কাজ নেই। তোমার কাজ কি হবে, সুতরাং এটা নেগেটিভ সাইন বসিয়ে দিলাম। এরপর আসো, এটা অড না ইভেন, ইভেন হলে নো চেঞ্জ বলেছি, অর্থাৎ এই সাইনটা সাইনই থাকবে, আর যা রয়েছে 60, ব্যাস। তো সাইন 60-র ভ্যালু কত, √3/2, অর্থাৎ এটার ভ্যালু হয়ে গেল -√3/2। সিমিলার ট্যানের ডেটাটা যদি আমরা ভ্যালু ফাইন্ড আউট করি, ট্যান 90 ইন্টু 6 প্লাস 60, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, ট্যানের ভ্যালু অলওয়েজ এই থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ দেয়, সুতরাং এটা পজিটিভ হয়ে গেল। এরপর ইভেন অড চেক করো, ইভেন যেহেতু রয়েছে ট্যান ট্যানই থেকে যাবে, 60 হয়ে যাবে। তো ট্যান 60-র ভ্যালু কত, √3, সুতরাং এটা প্লাস √3 আনসার হবে। এখন কোসেক যদি হয়, সেটাও ব্রেক করার সময় কোসেক 90 ইন্টু 6 প্লাস 60, সুতরাং এটার ক্যালকুলেশন করলে তুমি দেখো কোসেক এখানে নেগেটিভ দেয়, সুতরাং আমরা নেগেটিভ দিয়ে দিলাম। এখন কোসেকের ভ্যালু চেঞ্জ হবে না, কোসেকই রয়ে যাবে, 60 হয়ে গেল। ওকে, সেক্ষেত্রে কোসেক 60 মানে সাইন 60-র ভ্যালুটা মনে করো, সাইন 60-র ভ্যালু কত, √3/2, অর্থাৎ কোসেক 60-র ভ্যালু হবে 2/√3, আর মাইনাস যেমন আগে রয়েছে সেটা রয়ে যাবে। ক্লিয়ার? দেখো 90 ইন্টু 6 এটা কোন কোয়াড্রেন্টে, এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের কোন স্টেপ ইউজ করছি সেটা ক্লিয়ার। দেখো এটা 6বার কাউন্ট করো, এখান থেকে নাম্বার 1 90 কমপ্লিট, একবার কমপ্লিট হয়ে গেল, দুবার 90 কমপ্লিট হলো, তিনবার 90, 4বার, 5বার, 6বার, 6 ইন্টু 90, তার মানে এখান পর্যন্ত এসে রাস্তাটা পৌঁছেছি। তারপর প্লাস 60 মানে আরো একটু তো যাবে, কিন্তু 90 পর্যন্ত যেয়ে পৌঁছাবে না, 90 পর্যন্ত হলো এই লাইনে ক্রস করতে, তার মানে যে কোনো যাই হোক না কেন এই পজিশনে এ এখন দাঁড়িয়ে রয়েছে। তো এই পজিশনে অল সাইন ট্যান, অর্থাৎ ট্যানের যদি কোনো ডেটা ফাইন্ড আউট করতে দেয় এই ঘরে, সেটা পজিটিভ হবে, বাকি যাই দিক না কেন নেগেটিভ, এই কনসেপ্টটাই আমরা ফাইন্ড আউট করছি। ওকে, এখন আমাদের এই কোশ্চেনটাই কেউ না কেউ এইরকম ভাবেও বলতে পারে যে স্যার আপনি এটা 90 ইন্টু 6 দিয়েছেন, মন দিয়ে দেখবে, আমি প্রবলেমগুলো আসে সেজন্য বলা। এখন আমি এটাই কেউ এইভাবে ব্রেক করতে চাইছে, কিভাবে ব্রেক করছি, বলছে স্যার আমি সাইন 90 ইন্টু 7 নোট করব, মানে 7 9 63, মানে 630 হয়ে গেল, তাই না? 600-তে ফিরে আসা মানে কি, -30। যদি এইভাবে নোট করতাম তাহলে কি ঘটনাটা ঘটতো দেখো। তাহলে আমি প্রথমেই আবার কোয়াড্রেন্ট চেক করি, কোন কোয়াড্রেন্টে রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, তো 7 নম্বর এখানে চলে এসেছি, কিন্তু তারপরে আর এই দিকে যাব না, -30 রয়েছে, মানে একটু পিছিয়ে আসলাম এখানে, আলটিমেট এই কোয়াড্রেন্টে রয়েছে, এটা থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মানে কি, অল সাইন ট্যান, অর্থাৎ ট্যান বাদে বাকি সব ভ্যালুই এখানে নেগেটিভ হবে। এখানে যেহেতু সাইন দিয়ে জানতে চেয়েছে, সুতরাং আমি এটা মাইনাস সাইন বসালাম। এরপরে আসো, আমরা কি বলেছি, এটা চেক করব অড না ইভেন, এক্ষেত্রে কিন্তু 7টা অড, তাই জন্য সাইন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে হয়ে গেল কস,
কস হয়ে যাওয়ার পর 30টা 30ই বসে গেল, এখানে আর মাইনাস আরে কোনো কিছু নোট করবে না। এখন কস 30-র ভ্যালু কত একটু মনে করো তো, কস 30-র ভ্যালু কত? ঠিক আছে, কস 30-র ভ্যালু কিন্তু √3/2। দেখো সেই -√3/2 আনসার আসছে, এখানেও যা আসবে এখানেও তাই আসবে। তো তুমি যেভাবেই করো না কেন 90-র মাল্টিপল নেবে, সেটা প্লাস একটু এক্সেস হতে পারে বা -6 হতে পারে, যাই থাকুক না কেন এই ফরম্যাটে ব্রেক করবে। যদি আমরা পরেরটা ব্রেক করতাম তাহলে কি আসবে, আমি জাস্ট ট্যানের সেকশনটা আমি বলে দিচ্ছি। দেখো কেউ যদি বলো এটা ব্রেক করবো স্যার, তো অ্যাজ ইউজুয়াল তুমি বলবে ট্যান 90 × 7 -30। তো তুমি সেই মুহূর্তে কি করবে, এই ঘরে যেহেতু ট্যান পজিটিভই রেখে দিলাম, এইবারে আসো 7 আছে মানে অড রয়েছে মানে ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, কট 30। তো কট 30-র ভ্যালু কত, দেখো ট্যান 30-র ভ্যালু 1/√3, কট 30-র ভ্যালু কত, ধরো √3 হয়ে যাবে। দ্যাট ইজ ইউর আনসার, সেম আনসার। কারণ এটা তো হতে পারে না না, আলাদা হয়ে যাবে আনসার, দুটোর ক্ষেত্রেই তো tan 600 জানতে চেয়েছি। এটা ফাইন্ড আউট করো, মোস্ট ইম্পর্টেন্ট, কোসেক 600, তাহলে এটা কোসেক 90 × 7 -30। এখন আসো এই বক্সে মানে থার্ড কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ, সুতরাং আমরা এখানে নেগেটিভ বসিয়ে দিলাম। এইবারে এটা অড রয়েছে, তাহলে কোসেক চেঞ্জ হয়ে সেক হয়ে যাবে, সেক 30। এখন সেক 30 মানে কি, কসের 30-র ভ্যালু তুমি মনে করো, কস 30-র ভ্যালু কত, কস 30-র ভ্যালু কিন্তু √3/2, কস 30-র ভ্যালু √3/2 মানে সেক 30-র ভ্যালু কত হবে, 2/√3। দেখো সেই সেম আনসার চলে আসবে, তাই না? ইজ ইট ক্লিয়ার? এখন ছেলেরা মুশকিলে পড়ে যায় যে পোর্শনে যদি কোনো কারণে এই রকম কোশ্চেন দিয়ে দেয়, ধরে নাও ওই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপরেই অবস্থিত, এরকম যদি ডেটা দিয়ে দেয় সেক্ষেত্রে প্রবলেমে পড়ে যায়। তো এরপর আমাদের ডেটা যেটা জানা দরকার মোস্ট ইম্পর্টেন্ট, ধরে নাও এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এবং এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এখন আমি এখানে ডেটাগুলো নোট করছি। দেখো এটা মানে 0 ডিগ্রি, এটা মানে 90 ডিগ্রি, এটা মানে 180 ডিগ্রি, এটা মানে কত 270 ডিগ্রি, আবার 360 এটাকে কভার করছে 360 ডিগ্রি। ওকে, আমি আলটিমেট যেটা জানি, যে ডেটাগুলো জানি নোট করছি, সাইন 0 ডিগ্রির ভ্যালু জানি 0, কস 0 ডিগ্রির ভ্যালু কত জানি 1, ট্যান 0 ডিগ্রির ভ্যালু কত জানি 0। ওকে, এখানে সাইন 90-র ভ্যালু কত জানি আমরা 1, কস 90-র ভ্যালু কত জানি আমরা 0, ট্যান 90-র ভ্যালু কত জানি আমরা আনডিফাইন্ড। এইবারে আসো এইখানে, তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এখানে সাইন 180, কস 180, ট্যান 180, এই তিনটে ডেটা জানবো। দেখো আমাদের ঠিক এই লাইনেই অবস্থিত সাইনের ভ্যালু 0 হবে, তো 0টা এই দিকে এসে -0 বলা যায়, এইদিকে যদি +0 হয় এদিকে -0 বললে সেটা আলটিমেট 0 হবে। এই দিকে এসেছে মানে সঙ্গে সঙ্গে সবের আগে মাইনাস বসাও, cos 0-র ভ্যালু 1, তার মানে এই দিকে 180-র ভ্যালু কত হবে -1, tan 0-র ভ্যালু 0, অর্থাৎ এই দিকে -0 হয়ে যাবে, -0 তো আর নোট করবো না, সেই জন্য আমরা 0 নোট করলাম। ওকে, সিমিলার নিচের পোর্শনে চলে আসি, সেকশনে সাইন 270, কস 270 এবং ট্যান 270, 270। শুধুমাত্র উপরের ডেটাগুলো কপি পেস্ট করব, এখানে 1 হবে, এটা 0 হবে, এটা আনডিফাইন্ড হবে, কিন্তু সবের আগে একটা করে মাইনাস বসবে, তাই না? সাইন 90 যদি 1 হয়, সাইন 270 কত হবে -1, কস 90 যেহেতু 0, তাহলে কস 270 -0 তো আর বলি না, সেই জন্য 0 বলি। এইবারে আসো ট্যান 90 যদি আনডিফাইন হয়, ট্যান 270-র ভ্যালু কত হবে মাইনাস, আনডিফাইন, আনডিফাইনের আবার মাইনাস প্লাস কি, আলটিমেট আনডিফাইন। ওকে, এই হয়ে গেল। যদি অ্যাক্সিসের ওপরেই কোনো পয়েন্ট হয় তখন আবার এই কোয়াড্রেন্ট, স্যার কোন কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে প্লাস বসাবো না মাইনাস বসাবো, এইরকম কোনো কনফিউশনে থাকবে না, ডাইরেক্ট এই চার্ট থেকে ভ্যালু বসাবে একদম। এই যদি এক্স অ্যাক্সিসে হয় মানে এটার রেসপেক্টে বসাবে,
যদি ওয়াই অ্যাক্সিসে হয় তাহলে এটার রেসপেক্টে ডেটা বসাবে। এখন সাইন কস ট্যান এই ডেটাগুলো জানলে এর রেসিপ্রোকাল কোসেকের ভ্যালু তাহলে কত হয়ে যাবে, কোসেক 90-র ভ্যালু তোমরা জানো, সেক 90-র ভ্যালু তোমরা জানো, এটা 1 হয়ে গেল, এটা 95 হয়ে গেল, আর কট 90-র ভ্যালু কিন্তু কত হয়ে গেল, 0 হয়ে গেল। ওকে, তার রেসপেক্টে তুমি এইখানের ডেটাগুলোও বসাতে পারবে, কোসেক 270, সেক 270, কট 270। সিমিলার এখানে সাইন 0 যেহেতু 0, এখানে আমি নোট করে দিই কোসেক 0-র ভ্যালু কিন্তু আনডিফাইন্ড, কস 0 যেহেতু 1 সেই জন্য সেক 0-র ভ্যালু কিন্তু 1, ট্যান 0 0, তাই কট 0-র ভ্যালু কিন্তু 1/0 মানে আনডিফাইন্ড। সিমিলার তাহলে এই দিকের ডেটাগুলো আশা করছি আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই প্রত্যেকটার আগে মাইনাস আনডিফাইন্ড, -1, মাইনাস আনডিফাইন্ড, এই দিকে এসে মাইনাস আনডিফাইন্ড, -1, মাইনাস আনডিফাইন্ড, আলটিমেট মাইনাস আনডিফাইন্ড হয় না, আনডিফাইন্ড বলবে আর -1 বসে গেল। আর এইখানের ডেটাগুলো তাহলে কোসেক সেক কট 270 যদি বলা হয় সেটার ডেটা কি হয়ে যাবে, এখানে যদি নোট করি -1, মাইনাস আনডিফাইন্ড, -0, এখন -1টা থাকবে -1, মাইনাস আনডিফাইন্ড হয়ে গেল আনডিফাইন্ড, আর এটা হয়ে গেল 0, অর্থাৎ কোসেক 270-র ভ্যালু, কস না কোসেক 270, সেক 270 আর কট 270, এদের ডেটাগুলো আমরা প্যারালালি ফাইন্ড আউট করে দিতে পারবো। ওকে, এরপর আসি আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে অ্যাড করতে হবে এখানে, সেটা কি নোট করে নাও। নোট, দেখো আমাদের এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, এবং থিটা ডিগ্রি যদি রোটেট করে, প্লাস থিটা ডিগ্রি রোটেট করলে, তাহলে তুমি এই জায়গায় বলে দিচ্ছ এই অ্যাঙ্গেলটা থিটা বলা হয়, তাই না? এই সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ করে নাও। এটা যদি থিটা বলা হয়, ড্রয়িংটা একটু বাজে হলো, আমি একটু ক্লিয়ার করে ড্রয়িংটা করি। অর্থাৎ আমরা এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এটা পজিটিভ থিটা বলা হয়, তার রেসপেক্টে এটা বলি। এটাই যদি ক্লকওয়াইজ ঘোরানো হয় সেটাকে কিন্তু নেগেটিভ থিটা বলা হয়। অর্থাৎ আমরা যদি বলি, ধরে নাও মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, এই কথাগুলো যদি বলতে থাকি, মানে এই ঘরে অল সাইন ট্যান কস। ওকে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে এসে হাজির হলো মাইনাস থিটাটা। ফোর্থ কোয়াড্রেন্টে আমাদের একমাত্র কসের ভ্যালুটা প্লাস দেয়, তো আমরা বাকি সমস্ত কিছু কিন্তু মাইনাসে কনভার্ট হয়। মানে কি, ধরে নাও সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, এইভাবে নোট করতে পারবে। কস অফ মাইনাস থিটা মানে সেটাকে কস থিটাই বলবে, কারণ এই ঘরে কস তো পজিটিভ। আর ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা তোমরা বলবে। এবারে সাইনের উল্টোটা যেটা হয়, কোসেক মাইনাস থিটাকে কি বলবে সেটা আর আমাদের নোট করার দরকার নেই, তবু জেনে রেখো কোসেক মাইনাস থিটা মানে কি, সাইনের রেসিপ্রোকাল হয়ে গেল, তাই না? সাইনের রেসিপ্রোকাল হয়ে গেলে তাহলে কি হয়ে যাবে, মাইনাস কোসেক থিটাই হয়ে যাবে। আচ্ছা, সেক মাইনাস থিটা মানে কত, কস, কস তো এই ঘরে পজিটিভ, তার মানে এটা সেক থিটা হয়ে গেল। আর যদি কট মাইনাস থিটা হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস কট থিটা হয়ে যাবে। ওকে, মানে তোমাকে যদি জানতে চাওয়া হয় সাইন -30-র ভ্যালু কত, তখন তুমি কুইক বলবে স্যার 30-র ভ্যালু কত, সাইন 30-র ভ্যালু হাফ, তো এটা -1/2 হবে। যদি বলা হয় কস -30-র ভ্যালু কত, কস 30-র ভ্যালু কত, √3/2, অর্থাৎ এটা প্লাস √3/2ই হবে, কারণ এই কোয়াড্রেন্টে কস পজিটিভ। আর ট্যান -30-র ভ্যালু কত হবে, তুমি বলবে স্যার ট্যান 30-র ভ্যালু কত, 1/√3, মানে -1/√3। এই হয়ে গেল ওভারঅল আমাদের যে অ্যাঙ্গুলার কনসেপ্ট, সেই অ্যাঙ্গুলার কনসেপ্টটা বলে দেওয়া হলো। ক্লিয়ার? কারো কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো। এটা আমরা সলভ করব, কিন্তু অবশ্যই আমি এটা শেখানোর সময় তোমাদেরকে আবার দুটো প্রসেসেই বলবো।
যারা প্লাস অড ইভেন দুটো নিয়েই বলবো। দেখো নর্মালি আমরা এটাকে কিভাবে ব্রেক করতে পারি, বলতে পারি যে স্যার সাইন 1050 মানে 11 ইন্টু 90 প্লাস অফ মানে 990 প্লাস 60, এইভাবে ব্রেক করতে পারি। এইবারে আসো এটা কোন কোয়াড্রেন্টে আছে সেটা কাউন্ট কিভাবে কুইক করবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরপর আরো 60 ডিগ্রি এখানে গিয়েছে, অর্থাৎ এই কোয়াড্রেন্টে রয়েছে, যেটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। অল সাইন ট্যান কস, ওকে, অর্থাৎ কস বাদে সমস্ত কিছুই পজিটিভ হবে, সরি নেগেটিভ হবে। এখানে যেহেতু সাইনের ডেটা জানতে চেয়েছে তাই জন্য আমরা মাইনাস সাইন প্রথমেই নোট করে নেব। এরপর স্টেপ আসবে 11টা অড রয়েছে, সুতরাং সাইনটা চেঞ্জ হয়ে সঙ্গে সঙ্গে কস হয়ে যাবে, আর 60 যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে কস 60-র ভ্যালু কত? কস 60-র ভ্যালু আমরা জানি হাফ, তো 1/2, দ্যাট ইজ ইউর আনসার। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমি আরো একভাবে কেন বললাম, দেখো সাইন কেউ যদি বলে যে স্যার 12 ইন্টু 90 করবো, মানে 1080 হয়ে গেল, মাইনাস অফ 30 হবে না সেক্ষেত্রে, তাহলেই 1050 হয়ে যাবে। তো এক্ষেত্রে সেই একই কোয়াড্রেন্ট হবে। দেখো এখন 12 রয়েছে, মানে আমি আরো একভাবে কাউন্ট করা তোমাদেরকে শেখাচ্ছি। দেখো 12 মানে 4-এর থেকে যখন বেশি হয়ে গেছে না, তুমি বলবে স্যার 3 4-এ 12, বা এটার ক্ষেত্রে 12 মানে 4-এর মাল্টিপল 8 বাদ দিয়ে দিতে পারো, আর 9 10 11 তিনটে থার্ড কোয়াড্রেন্ট কভার করবে। এই জায়গাগুলো এবারে যত তুমি প্র্যাকটিস করবে আস্তে আস্তে তুমি কিছু জিনিস সর্ট আউট করবে, মানে এই কাউন্ট করাটা 1 2 3 4 5 6 6 7 এইভাবে কাউন্ট না করে, যে 12 রয়েছে মানে 12 রয়েছে মানে এরকম কমপ্লিট হয়ে আবার এখানেই ফিরে আসবে। সেখান থেকে মাইনাস হচ্ছে মানে এই ঘরে, এই ঘর মানে কত? এটা সেই ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন ট্যান কস, তো এখানে কস বাদে সব কিছুই নেগেটিভ, অর্থাৎ সাইন জানতে চেয়েছে মানে সাইনটা নেগেটিভ দিয়ে দিলাম। এইবারে এটা আসো ইভেন আছে, ইভেন থাকলে সাইনটা সাইনই রয়ে যাবে, আর 30 বসিয়ে দাও। সাইন 30-র ভ্যালু কত? হাফ, তাহলে মাইনাস হাফ ইজ দ্য কারেক্ট আনসার। সেই ক্ষেত্রেও কিন্তু সেম আনসার দেবে, কখনোই আলাদা দেবে না। তবু দুটো ফরম্যাটে কেন আমরা শিখছি? কারণ তোমাকে কোশ্চেন দিয়ে দিতে পারে সাইন 8 ইন্টু 90 প্লাস থিটা, তো তখন তুমি কি করবে? তখন তো তোমাকে এমন ভাবে ব্রেক করে দিয়ে দিয়েছে, তখন তোমাকে কিছু করার নেই না, ওইভাবেই অড দিয়েই করতে হবে। বা সাইন হয়তো এরকম থাকলো 9 ইন্টু 90 মাইনাস থিটা, এইরকম, তখন তুমি কি ফরম্যাট ইউজ করবে না? এই জন্য অড ইভেন কনসেপ্টটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, যেখানে যেটা প্রয়োজন হবে সেটা। ওকে, ক্লিয়ার? তো চলো এই কোশ্চেনটা আমরা সলভ করতে শুরু করি। তো এই কোশ্চেন সলভ করার উদ্দেশ্য কেন, দেখো সাইন অফ -330 রয়েছে মানেই প্রথম আমার যেটা কাজ হবে, সাইন মাইনাস থিটা মানে কি? মাইনাস অফ সাইন 330। এইবারে আসো এই সাইন 330 এই পোর্শনটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে যেটা আনসার আসবে সেটাই। ওকে, তো 330 সাইন 330, এটা যদি 90-র ফরম্যাটে ব্রেক করতে চাই তাহলে কিরকম ভাবে ব্রেক করতে পারো? আমরা কেউ বলতে পারি যে মাইনাস অফ সাইন অফ 90 ইন্টু 3 প্লাস 60, এটা বলতে পারি। তো এটা যদি করো তাহলে আসো এটা এইবারে নর্মাল, এই সামনের মাইনাস কিন্তু দেখবে না, তুমি তোমার মতো করে দেখো, তিনটে ঘর যাওয়ার পর আরো একটা ঘর, অল 1 2 3, তারপর এখানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে প্রেজেন্ট রয়েছে। তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি প্রেজেন্ট থাকে তাহলে এখানে অল সাইন ট্যান কস, একমাত্র কস পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে, অর্থাৎ আমি এখানে সাইনের জন্য নেগেটিভ দিয়ে দিলাম। এইবারে আসো এটা অড আছে মানে আমরা সাইনটা চেঞ্জ করে কি বলবো? কস বলবো, কস 60।
দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস কস 60। এখন কস 60-র ভ্যালু মানে 2-এরটা দাগ দিয়ে পরের কোশ্চেনে চলে যাবে তা কিন্তু না, কারণ কস 60-র মান যা হয় সাইন 30-র মানও তাই হয়, সুতরাং এটাও তো আনসার হতে পারে। তাই বোথ 1 2 অ্যান্ড 3 বলবে। এখন এটা ছাড়াও যদি এইভাবে কেউ করে যে স্যার আমি সাইন -330-কে মাইনাস অফ সাইন, আচ্ছা 330 মানে 90 ইন্টু 4 করে নিলাম, 4 9 36 মানে 360 হয়ে গেল, -30, এইভাবে যদি ব্রেক করতে চাই সেক্ষেত্রে কি হবে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে রয়েছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে সেই কস বাদের সবই নেগেটিভ হয়, অর্থাৎ এই সাইনের ডেটাও নেগেটিভ হবে। আচ্ছা এটা ইভেন আছে, যেহেতু ইভেন আছে সাইনটা চেঞ্জ হবে না, সাইন সাইনই রয়ে গেল আর 30 বসে গেল, তো এটার ডেটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস সাইন 30। দেখো নর্মাল এটা অড ইভেন নিয়ে চেক করলে যে যেটা নিয়ে করবে, তো সেক্ষেত্রে সাইন 30 এসেছে, তো সেক্ষেত্রে এটা আনসার। দেখো কতটা প্ল্যানিং করে কোশ্চেনটা দেওয়া রয়েছে। যারা এই অড দিয়ে কাউন্ট করবে তাদের ক্ষেত্রে কস 60 আনসার আসবে ডাইরেক্ট, আর যারা ইভেন দিয়ে কাউন্ট করবে তাদের ক্ষেত্রে সাইন 30 আসবে। কিন্তু এক্সাম হলে তুমি তো টেনশনে থাকবে, কুইক একটা তাড়াতাড়ি একটা ভাব থাকবে, অ্যাপ্রোচ থাকবে, তো সেক্ষেত্রে যে কস 60 দিয়ে আসছে অড দিয়ে আসছে সে এটা দাগ দিয়ে পরের কোশ্চেনে চলে যাবে, আর যে ইভেন দিয়ে চেক করেছিল সে এটা দাগ দিয়ে পরের কোশ্চেনে চলে যাবে। কিন্তু এই দুটো আনসারকে নিয়েই যে বোথ 2 অ্যান্ড 3 হবে, এটা অনেকেই কিন্তু এই ভুলটা করবে। তো তোমার কাজ হবে কি, এক্সাম হলে যদি এরকম কোনো অপশন থাকে না, একটু বি কেয়ারফুল, এছাড়া আর কিছু উপায় নেই। ওকে, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি দিয়েছে, tan অফ -405। ওকে, তাহলে এটা আমরা মাল্টিপল 90-র কত মাল্টিপল সেটা প্রথম আমরা দেখে নেব, 4 টাইমস মাল্টিপল করলেই চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো প্রথম tan অফ -θ মানে কি, মাইনাস ট্যান থিটা। এটা কেন হলো নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবারে আসো মাইনাস, এই মাইনাসের কোনো কাজ নেই, শেষে গিয়ে কাজ করব। tan 90 ইন্টু 4 প্লাস 45। ওকে, নেক্সট মাইনাস, আচ্ছা এটাতে কি হবে, দেখো 4 টাইমস 90-র 4 টাইমস মানে একবার আমরা বলতে পারি এখানে প্রেজেন্ট হয়ে গেছে, কমপ্লিট হয়েছে, তারপর আরও 45 ডিগ্রি গিয়েছে, অর্থাৎ এই ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে। এখন ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভ্যালুই, রেশিওর ভ্যালুই পজিটিভ, সুতরাং এটা পজিটিভ হয়ে গেল। আচ্ছা এটা ইভেন রয়েছে মানে এটা কোনো রকম চেঞ্জ হবে না, ট্যানই রয়ে যাবে, 45 বসে যাচ্ছে। এখন tan 45 এর ভ্যালু কত, 1, এই মাইনাসের মতো রইল, আর এটা হবে +1, তো আলটিমেট আমাদের -1 ইজ দ্য কারেক্ট আনসার। সুতরাং অপশন বি -1 ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? দেখো নেক্সট কিছু আমরা কোশ্চেন সলভ করব, তো কিভাবে নেক্সট কোশ্চেনগুলোকে সলভ করতে পারি সেটা দেখে নাও। তো বলা হচ্ছে যে আমরা কি জানি, সাইন কস এরা 90 ডিগ্রির কনসেপ্টে থাকলে যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি সেটা চেঞ্জ হয়, ট্যান কট চেঞ্জ হবে, আর কোসেক সেক এরা চেঞ্জ হয়, তাই তো? তাহলে এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে, প্রথম কথা এখানে থিটা আর ফাই, এটা থিটা ফাই কখন ইকুয়াল হয়, থিটা প্লাস ফাই এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তারা ইকুয়াল হবে। সব থেকে বেস্ট অ্যাপ্রোচ এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখে নেই কোসেক রয়েছে, এখানে সেক রয়েছে, তাহলে ইমাজিন করো কোসেক, এটা যদি থিটা ভাবি, থিটা না, থিটা দিয়ে যেহেতু রয়েছে, যে পার্টটা রয়েছে 85 প্লাস থিটা মাইনাস সেক 5 মাইনাস থিটা, এই পার্টটা রয়েছে না, তো এই যে এই ভেতরের এই দুটো পার্টের সমষ্টি কত একটু দেখে নাও তো। আমি সমষ্টিটা দেখাচ্ছি, 85 প্লাস থিটা প্লাস অফ 5 মাইনাস থিটা, তো এটা ক্যান্সেল হয়ে 90 হচ্ছে না, তো সুতরাং আমরা একটু আগেই বললাম কোসেক
থিটা আর ফাই ইকুয়াল হবে সেক, কোসেক আর সেক ইকুয়াল হয় এরা, মানে এটা ডাইরেক্ট ক্যান্সেল করে দিতে পারি। যারা কুইক অ্যাপ্রোচ নেবে বলবে স্যার এটা এটা ক্যান্সেল হবে, এটা এটা ক্যান্সেল হবে, তাহলে এটার অ্যান্সার 0 হয়ে যাবে। দেখো ট্যান আর কট, এই 55 প্লাস থিটা প্লাস 35 মাইনাস থিটা, এটার ভ্যালু কিন্তু আলটিমেট 90 হয়ে যাচ্ছে। কিন্তু আমি জানি এইভাবে বললাম অনেকেই বুঝতে পারবে না, বলবে স্যার এটা কিভাবে হলো বুঝতে পারছি না কি। তাদের জন্য আমি পুরোটা স্টেপ বাই স্টেপ একটু রিপিট করছি কিভাবে বলতে পারি। দেখো কোসেক 85 প্লাস থিটা যা রয়েছে সেটাই নোট করলাম, মাইনাস এই পোর্শনটাতে আসো সেক 5 ডিগ্রি মাইনাস থিটা, 5 ডিগ্রি মাইনাস থিটা এই পোর্শনটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, সেকটাকে কোসেক নোট করব, কোসেক 90 মাইনাস অফ 5 মাইনাস থিটা, এই ফরম্যাটে নোট করে রাখবো। ওকে, তার মানে কি কোসেক 90 মাইনাস থিটা মানে কত, সেক থিটা, সেটাই নোট করলাম আলটিমেট। এরপরের পার্টে চলে যাও, মাইনাস ট্যান 55 প্লাস থিটা প্লাস এই পোর্শনটাকে চেঞ্জ করো, কটকে চেঞ্জ করে আমরা ট্যান নোট করলাম, ট্যান যখনই নোট করব তাহলে 90 মাইনাস অফ নেক্সট পার্টটা হবে। তো এটাকে যদি আমরা এখন শর্ট আউট করি কি পাচ্ছি, কোসেক 85 প্লাস থিটা মাইনাস অফ কোসেক, আচ্ছা 90 মাইনাস 5 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, মাইনাস 5 মানে কত 85 প্লাস থিটা হয়ে গেল। নেক্সট স্টেপ মাইনাস ট্যান 55 প্লাস থিটা, এবং এটা কি হয়ে গেল প্লাস ট্যান 90 মাইনাস 35, 90 মাইনাস 35 মানে কত 55 মাইনাসে মাইনাসে প্লাস থিটা। তো দেখো আলটিমেট প্লাস ট্যান মাইনাস কোসেক প্লাস কোসেক পুরোটা কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এই যে 90 মাইনাস থিটা এইরকম ভাবে চেঞ্জ করার থেকে তোমরা একটু অ্যাডভান্স ভাবে চিন্তা ভাবনা করবে যে সাইন কস যদি দেখি তাদের যে এই ভ্যালুটা রয়েছে, অ্যাঙ্গুলার ভ্যালুটা রয়েছে, সেটা সামটা চেক করে নেবে। যদি দেখো 90 হচ্ছে, দুজনকে প্লাস মাইনাসের সিম্বলে থাকলে সোজা ক্যান্সেল করে দেবে। ট্যান কট যদি দেখো এই যে দুটো অ্যাঙ্গেল এখানে দেয়া থাকে সেই অ্যাঙ্গেল দুটো সাম 90 পাচ্ছ এবং একটা প্লাস একটা মাইনাসে রয়েছে, মানে তাদেরকে ক্যান্সেল করে দেবে। সিমিলার কোসেক আর সেক এটাও করবে একই রুলসে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? দেখো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। কি দেয়া রয়েছে, 4 ইন্টু কোসেক স্কোয়ার 65 মাইনাস ট্যান স্কোয়ার 25 মাইনাস সাইন 90 মাইনাস ট্যান স্কোয়ার 63 ইন্টু ওয়াই ইন্টু ট্যান স্কোয়ার 27। ওকে, তো এখানে ইকুয়াল টু ওয়াই বাই টু, দেন ওয়াই এর ভ্যালু কত ফাইন্ড আউট করতে বলেছি। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি 65 তার 90 ডিগ্রির যদি কমপ্লিমেন্ট নিতে চাই 90 ডিগ্রির রেসপেক্টে, তাহলে আমরা কি বলতে পারি, এর 90 ডিগ্রি ডিফারেন্সে কত হয় দেখো তো, 65 মানে 90 থেকে যদি মাইনাস করে দাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25। মানে আমরা বলতেই পারি কোসেক 65 এর ভ্যালু যা হবে সেক 25 এর ভ্যালু কিন্তু তাই হবে। এই জায়গাটা মাথায় রেখো। ওকে, কোসেক 65 এর ভ্যালু যা হবে সেক 25 এর ভ্যালু তাই। ওকে, এইবারে এখানে 63 দেখতে পাচ্ছি, তাহলে 63 এর সঙ্গে আমরা কাকে ইকুয়াল করতে পারি, দেখো 90 থেকে যদি তুমি 63 মাইনাস করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ 27। তার মানে আমরা 27 এই যে ইনফরমেশনটা বলছি এখানে ট্যান 63 বলাও যা আর কট 27 বলাও তাই, এটুকু খেয়াল রেখো। তো চলো আমরা এখন এটাকে সলভ করতে চাই। এটাকে সলভ কিভাবে করব সেটা দেখে নাও। প্রথম আমরা এই যে 65কে হয় 25-এ চেঞ্জ করে নিতে পারি বা যে কোনো একটা ফরম্যাটে চেঞ্জ করতে চাইছি। ওকে, তো চলো চেঞ্জ করি। 4 ইন্টু কোসেককেই যদি চেঞ্জ করি তাহলে কোসেক 65 এর জায়গায় আমরা সেক 25 নোট করতে পারি। তো আমরা সেক স্কোয়ার 25 নোট করলাম মাইনাস ট্যান স্কোয়ার 25। ওকে, মাইনাস
সাইন 90-র ভ্যালু কত? সাইন 90-র ভ্যালু 1 মাইনাস অফ ট্যান স্কোয়ার 63 রয়েছে, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কট স্কোয়ার 27 নোট করতে পারি ইন্টু ওয়াই ইন্টু ট্যান স্কোয়ার 27 মানে কি 1 বাই কট স্কোয়ার 27 যা রয়েছে সেভাবেই নোট করলাম। এটার ডেটাটা কত দেওয়া রয়েছে? y/2 দেওয়া রয়েছে। তো সুতরাং আমি প্রথমেই y/2টা প্রথমেই নোট করে দিলাম। চলো, এই ফরম্যাটে রয়েছে। এখন সুতরাং আমরা এখান থেকে y/2 সমান সমান কি বলতে পারি? দেখো, আজকে প্রথম একদম ইনিশিয়াল আমরা sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর ভ্যালু আমরা কত বলে দিয়েছিলাম? sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বলে দিয়েছিলাম না? এই যে, তো এই ডেটাটা বসাতে হবে এখান থেকে। এই কানেকশানগুলো অ্যাকচুয়ালি তোমাকে একটু করতে হবে। তো এখানে আমরা 1 বসিয়ে দিলাম, 4 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস এটা ক্যান্সেল হয়ে গিয়ে ওয়াই থাকলো। সুতরাং নেক্সট স্টেপে ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই দ্যাট ইজ ইকাল টু 3 হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা কি বলতে পারি? এটা অ্যাডিশন করলে 3/2 ইন্টু ওয়াই দ্যাট ইজ ইকাল টু 3। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পেতে পারি? y ইকুয়াল টু 2, 3 ইন্টু 2/3 দ্যাট ইজ ইকাল টু 2। তো y এর ভ্যালু আমরা কিন্তু 2 পেয়ে গেলাম। অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? আজকে আমরা মেন আজকে যে টপিকটা ছিল আমাদের সার্কুলার মেজার অফ অ্যাঙ্গেল, এটার উপরে মেনলি ডেটা আমরা ক্যালকুলেট করে নিলাম এবং কি থিওরি পার্ট এবং তার রেসপেক্টে যে সমস্ত ম্যাথমেটিক্স আমরা সলভ করলাম। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কারো কোনো কোয়ারিজ থাকলে বলতে পারো। আদারওয়াইজ আমরা এই টপিকটার ভিডিও তোমরা আজকেই পেয়ে যাবে ক্লাসের শেষে। একটু দেখে নিও, দু একবার দেখে নেবে অবশ্যই। কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ। যদি তোমাদের কারো কোনো কোশ্চেন বা কোয়ারিজ থাকে অবশ্যই বলো। Okay, otherwise, thank you. Okay, good night.